বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কথা বলছি এনামুল হক, অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা। আজকে একটি অন্যরকম বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কথা বলতে যাচ্ছি। বিষয়টি হইল, আজকে নভেম্বরের 1 তারিখ, কার্তিক মাসের 16 তারিখ চলছে, রোজ শনিবার। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আশা করা যায় এই বৃষ্টি শেষ হইলেই শীতের আগমন ঘটবে। তাহলে আমার বিষয়বস্তু, শীতে আগমন ঘটলে আমাদের শীত বস্ত্র, ট্রাঙ্ক, ওয়ার্ডরোব বিভিন্ন স্থানে রক্ষিত আছে, সেগুলা কি করণীয়, আর যেগুলা গরমের মধ্যে ব্যবহার করেছি সেগুলার জন্য কি করণীয়। সাধারণত আমরা গ্রামগঞ্জের মানুষ, বেশিরভাগ মানুষই আমরা আমাদের শীত চলে যাওয়ার পর না জানার কারণে, অলসতার কারণে, দারিদ্রতার কারণে শীতে ব্যবহৃত কাপড়গুলা গরমের শুরুতে না ধুয়েই, বিশেষ করে গ্রামের মানুষ আমরা যারা বসবাস করি, না ধুয়েই ট্রাঙ্ক, আলমিরা, ওয়ার্ডরোবে রেখে দিই। আর অনেকেই এইগুলাকে ধুয়ে ট্রাঙ্ক, আলমিরা, ওয়ার্ডরোবে রেখে থাকে। এখন দীর্ঘদিন এই কাপড়, শীতের কাপড় বা শীতবস্ত্রগুলা আবদ্ধ জায়গায় থাকার কারণে দুর্গন্ধযুক্ত হয়। যাদের অ্যালার্জি আছে তারা এই কাপড়গুলো যদি সরাসরি বের করে ব্যবহার করেন তাহলে অ্যালার্জি বৃদ্ধি পায়। যারা শ্বাসকষ্ট আছেন তাদের শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। তাহলে আমরা কি করতে পারি? তাহলে শীত যেহেতু আসছে, এখন রোদ বৃষ্টি আছে, বৃষ্টি কম, রোদের পরিমাণে বেশি থাকবে। তাহলে আমরা ইনশাল্লাহ সকলে প্রস্তুত হই, আমাদের রক্ষিত শীতবস্ত্রগুলো বাহির করে আমরা আমাদের সামর্থ্য অনুসারে সাবান, হুইল পাউডার, ওয়াশ মেশিন মাধ্যমে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই এবং রোদ্রে ভালো করে শুকিয়ে পরবর্তীতে শীতকাল থেকে শুরু হতেই এগুলা ব্যবহার শুরু করি। আর যে কাপড়গুলো আমরা গরমে ব্যবহার করেছি সেই কাপড়গুলা আমরা ওয়াশ করে হুইল পাউডার, সাবান, ওয়াশিং মেশিনের মাধ্যমে পরিষ্কার করে যথাযথভাবে সংরক্ষণ করি। আমরা যদি এইভাবে আমাদের শীতবস্ত্রগুলা আগামী সময় ব্যবহার করতে যাই তাহলে আমরা অনেক